সো হ্যাভ ইউ এবার তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি এইসি কম্পালসারি ইংলিশের একটা শর্ট নোটস বানিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি তোমাদের এর আগের বছরে বানিয়েছিলাম, তোমরা ফেসবুক গ্রুপে দেখতে পাবে। সো যেটা থাম্বনেলের উপরে দেখতে পাচ্ছ ওটাই অ্যাকচুয়ালি ফেসবুক গ্রুপে নর্মালি হচ্ছে কি তোমার ফটো সেকশনটায় রয়েছে, ইভেন আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই আমি তোমাদের একটুখানি বলে দিই, আমি তোমাদের যে কটা 3টে পোয়েট্রি এবং 3টে গল্প থেকে সমস্ত প্রিভিয়াস ইয়ারের সলিউশনস ইংলিশ প্লাস বাংলা ভার্সন এবং সাজেস্টিভ কোশ্চেন আনসার দিয়ে দিয়েছি। যেটা নাওনি এই ভিডিওটার কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, ওটাতে জয়েন হয়ে পিডিএফগুলো নিয়ে নিও। বাট জয়েন হওয়ার আগে সাবস্ক্রাইব করুন, আদারওয়াইজ কিন্তু গ্রুপে জয়েন করা হবে না। এবার আমি তোমাদের এখানটাই যেহেতু কালকেই পরীক্ষা, এবার অতগুলো প্রশ্ন তো অনেকের যেহেতু পড়া হয়নি, তো পড়া তো পসিবল নয়, ওটার জন্য শর্ট নোটস বানিয়ে দিচ্ছি। আই ডোন্ট নো কতটা বানাতে পারবো আমি, ব্রেকেরটা বানিয়ে দিলাম। যদি পারি সবকটা সেকশন থেকে, মানে 3টে পোয়েট্রি এবং 3টে গল্প থেকে বানিয়ে দেবো। যদি না পারি তাহলে হয়তো আর এইটাই লাস্ট। এনিওয়েজ, সো দেখো শর্ট নোটসটা কীভাবে তোমাদেরকে পড়তে হবে। দেখো ব্যাপারটা হচ্ছে কি, তোমরা একটা এমসিকিউ পড়েছো, যে এমসিকিউ আমি সাজেশনের মধ্যে রেখেছি দেন সেগুলোর শর্ট টেস্ট নোটস করে দিয়েছি। সো দেখো ব্রেক হচ্ছে কি একটা শর্ট লিরিক, এটা হচ্ছে কি যে কাইন্ড অফ জনরা, মানে তোমাদের বলতে পারে যে ব্রেক ইজ শর্ট লিরিক নাকি লং লিরিক নাকি হচ্ছে কি সনেট নাকি এটসেট্রা এটসেট্রা। সো তোমাকে যদি এটা থাকে অপশানসের মধ্যে তোমাকে চুজ করতে হবে শর্ট লিরিক। অ্যান্ড পোয়েট্রিটা হচ্ছে কি যে আর একটা ভাবে ডিফাইন করা যায়, মানে ব্রেকটা দুটো জনরা, মানে দু ধরনের অ্যাকচুয়ালি জনরা, একটা শর্ট লিরিক একটা হচ্ছে কি এলিজি। সো যদি বলে যে ব্রেক ইজ হচ্ছে কি যে সনেট নাকি হচ্ছে কি যে এপিক বা হচ্ছে কি তোমার আরও বিভিন্ন ধরনের যে এলিজির নাম বলবে, যদি এলিজি থাকে তাহলে হচ্ছে কি যে এলিজি দেবে। এবার দেখো একটা লাইনের মধ্যে 3টে এমসিকিউ হিডেন রয়েছে, আর একটা হচ্ছে কি অ্যালফ্রেড লর্ড টেনিসন, যদি বলে যে ব্রেক কে লিখেছে অ্যালফ্রেড লর্ড টেনিসন, তাহলে একটা লাইনে 3টে এমসিকিউ হয়ে গেল। এবার দেখো ডেডিকেটেড টু, মানে এখানটায় কাকে ডেডিকেটেড করে লেখা হয়েছে। আদারওয়াইজ এই যে ডেডিকেটেড ওয়ার্ডটা বিভিন্নভাবে দিতে পারে। সো এই অ্যান্সারটা হচ্ছে কি, যদি ডিরেক্টলি এদের নাম বলে, আর্থার মিলার হ্যালাম বলে একটা ফ্রেন্ড আছে, মানে অ্যালফ্রেড লর্ড টেনিসনের, তাকে ডেডিকেট করে লেখা। যদি বলে যে ডেডিকেটেড টু হিজ ফ্রেন্ড, টু হিজ মাদার বা টু হিজ এটসেট্রা এটসেট্রা, যদি টু হিজ ফ্রেন্ড থাকে সেই অপশানটা চুজ করবে। এবং এই ডেডিকেটেড ওয়ার্ডটা কিন্তু অনেক রকমের সিনোনিমস আছে, মানে সমার্থক শব্দ আছে, বিভিন্নভাবে কিন্তু ওটা ঘুরে ফিরে দিতে পারে, ঠিক আছে, সেটা কিন্তু এ করবে। এবার হচ্ছে কি যে কম্পোস্ট, মানে কবে কম্পোস্ট হয়েছিল, 1835 সালে, পাবলিশ হয়েছিল 1842 সালে। এটা তাহলে এতগুলোর এমসিকিউ হয়ে গেল জাস্ট একটুখানির মধ্যে, তোমাদের অতগুলো আর পড়তে হচ্ছে না। নেক্সট হুসিংস, মানে কে গান করে। তোমরা দেখবে যে পরীক্ষাতে হয়তো এর আগের সেমিস্টারে চলেও এসছে, মানে এর আগের বারে। হুসিংস মানে কে গান করে, দ্য সেলার লেট। তোমাকে বলতে পারে যে মানে সেলার কোথায় অ্যাকচুয়ালি গান করছিল, তার যে বোট সেখানটায় গান করছিল এবং কে গান করছিল সেটাও কিন্তু দিতে পারে সেলার, ঠিক আছে। স্ট্যান্ডে কটা আছে, ব্রেকে 4টে স্ট্যান্ডে আছে। হু সাউটস, মানে কে অ্যাকচুয়ালি চিৎকার করছিল, দ্য ফিশার্সম্যানস বয়, এবং ফিশার্সম্যানস বয়টা কার সঙ্গে খেলা করছিল, হিজ সিস্টার্স, ঠিক আছে। এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন তৈরি হচ্ছে। কটা লাইন আছে ব্রেকে 16টা। সো এতগুলোর কিন্তু এমসিকিউ জাস্ট একটুখানি মধ্যে, আমি তোমাদের একটুখানি পেজটা বড় করে রেখেছি, তোমাদের খাতা হয়তো এই ধরো A4 সাইজ যদি খাতা, এইটুকুর মধ্যে এমসিকিউ চলে আসবে, খাতায় নোট করে নিতে পারো, আদারওয়াইজ এই পিরিয়ডটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো আমি। নেক্সট হচ্ছে কি কিছু কি রিলেটেড রেখেছে এখানটায়, দেখো ফার্স্ট স্ট্যান্ডাতে কাকে অ্যাড্রেস করেছে, দ্য সিকে অ্যাড্রেস করেছে। এখানটায় দেখো লেখা আছে ফার্স্ট স্ট্যান্ডে অ্যাড্রেস টু, কাকে অ্যাড্রেস করেছে ফার্স্ট স্ট্যান্ডাতে, দ্য সিকে। কোয়াট্রেন কটা আছে, কোয়াট্রেন মিনস হচ্ছে তোমরা বুঝবে না হয়তো, বাট তা একটুখানি মনে রাখো 4টে কোয়াট্রেন আছে এখানটায়। পোয়েম অ্যাপিয়ার্ড ইন, এবং এই যে পোয়েম অ্যাপিয়ার্ড ইন, এটা হয়তো তোমরা বুঝবে না, কারণ হচ্ছে কি অ্যালফ্রেড লর্ড টেনিসনের একটা কালেকশন আছে ইন মেমোরিয়াম, সেই কালেকশনসের মধ্যে কিন্তু এই যে ব্রেকটা কিন্তু রাখা হয়েছে। তো সেটার জন্য এই দ্য পোয়েম অ্যাপিয়ার্ড ইন মেমোরিয়াম, ঠিক আছে, এটা মনে রাখবে কিন্তু। নেক্সট হু ইজ ব্রেকিং, মানে কে ব্রেক করছে। তোমরা দেখবে যে এর আগের বারে প্রিভিয়াসের এসছে যে সি ব্রেকিং, ঠিক আছে, দ্য সি ওয়েবস। হচ্ছে কি রক্সের কালারটা কি গ্রে। হচ্ছে কি যে ট্রেঞ্চ মিনিং, একটা ওয়ার্ডস, তার মিনিং হচ্ছে কি রাফ অ্যান্ড স্টিপ মেসেজ। নেক্সট শিপস কোথায় যাচ্ছে, হচ্ছে কি আন্ডার দ্য হিলস, আদারওয়াইজ বলতে পারে যে হেভেন। যদি এরকম টাইপের থাকে শিপস গোয়িং কোথায়, যদি আন্ডার দ্য হিলস থাকে তাহলেও কিন্তু রাইট করবে, আদারওয়াইজ যদি বলা হেভেন থাকে তাহলে কিন্তু তাও কিন্তু হেভেন করবে। এবার সেটিং হচ্ছে কি সি সোর্স। এবার হচ্ছে কি সেটিং অনেকে বোঝো না। দেখো যখন কোনো একটা পোয়েট্রি লেখা হয়, কোনো একটা জিনিসের উপরে বেস করে হচ্ছে কি তার সেটিংটা তৈরি হয়। ধরো কোনো একটা পোয়েট যদি হচ্ছে কি গ্রামকে নিয়ে লেখে, তাহলে হচ্ছে কি সেটিংটা গ্রাম।
যদি কোনো একটা সমুদ্রকে নিয়ে লেখে তাহলে হচ্ছে কি যে সেটিংটা হচ্ছে কি সমুদ্র, যদি কোনো কাউকে মানে মনে করিয়ে লেখে বা স্মৃতি হিসেবে লেখে তাই সেটিংটা হচ্ছে কি যে ওটা। সো সেটিং কিন্তু বিভিন্ন রকমের হতে পারে, সেটিং হচ্ছে কি যে রাগ হতে পারে, সেটিং দুঃখ হতে পারে, সেটিং হচ্ছে কি কান্না হতে পারে, সি হতে পারে, ল্যান্ড হতে পারে, যে কোনো কিছু সেটিং হিসেবে পোয়েট তার কবিতাগুলো লেখে। তো এখানটার ব্রেক ব্রেক ব্রেকে সেটিং হচ্ছে কি সিসোর। এবার পোয়েটস মুড মানে হচ্ছে কি যে সেটিং এবং মুডসের মধ্যে একটা হালকা ডিফারেন্স আছে। এখানটায় মুড হচ্ছে কি দুঃখজনক, বা তোমাদের টেকনিক্যাল ওয়ার্ড যদি দেয় তাহলে মেলানকলিক হবে, ঠিক আছে। নেচার ডিসক্রিপশন স্ট্যান্জা ওয়ান, স্ট্যান্জা ওয়ানে কেমনভাবে নেচারকে ডিসক্রাইব করেছে, কেউ ডিসক্রাইব করেছে, ডিসক্রাইবস নেচার ইন দ্য ব্লেক টার্মস। নেক্সট হচ্ছে কি যে চিলড্রেন পোর্ট্রেট, মানে কীভাবে চিলড্রেনদেরকে পোর্ট্রেট করা হয়েছে বা প্রতীকী করা হয়েছে, হারমোনি উইথ দ্য নেচার। স্টেটলি শিপস গো, মানে স্টেটলি শিপসটা কোথায় যাচ্ছে, টু হেভেন, বা যদি টু হেভেন থেকে টু হেভেন দেবে, আদারওয়াইজ রিট্রিট অর রিফিউজ, মানে স্টেটলি শিপসটাকে কি মিন করা হয়েছে। এই ওয়ার্ডটাতেও কিন্তু প্রশ্ন আমি তোমাদের দিয়েছি যে স্টেটলি শিপস রেফার্স টু রিট্রিট অর রিফিউজ, আর যদি বলে যে স্টেটলি শিপস গো কোথায় যাচ্ছে, টু হেভেন, বুঝে গেছে। পোয়েট লঙ্গিং, এবার দেখো পোয়েটস লং ফর একটা ওয়ার্ডস আছে, লং ফর মানে হচ্ছে কি কাউকে অনুসরণ করা বা কাকে মানে ভালো বাংলা মনে আসছে না আমার, মানে কাকে হচ্ছে কি যে মানে অনুসরণ করা বলতে পারে, মানে মিস করা সামথিং। সো এই যে তুই এই এই ওয়ার্ডটা দিয়ে কিন্তু তিন টপের প্রশ্ন হয়, যদি এরকম টাইপের থাকে মানে লং ফর বা লঙ্গিং, পোয়েটস লঙ্গিং এমন টাইপের থাকে, এই অপশানগুলো একটুখানি মনে রাখো। লঙ্গিং ফর হিজ ফ্রেন্ড বা লঙ্গিং টু টাচ অফ ভেনিস হ্যান্ড, এইভাবে কিন্তু অপশান দুটো মনে রাখো। লং ফর বা লঙ্গিং ফর থাকলে কিন্তু এই যে কোনো দুটো অপশানের মধ্যে থাকলে কিন্তু তুমি রাইট করতে পারো। নেক্সট পোয়েট স্ট্রাগল, পোয়েটের স্ট্রাগলটা কি, টু একসেপ্ট হিজ ফ্রেন্ডস ডেথ, মানে তার ফ্রেন্ডের ডেথটা একসেপ্ট করাটা পোয়েটের ক্ষেত্রে প্রচণ্ড স্ট্রাগল ফেস করতে হয়েছিল। স্পিকার্স, মানে যে স্পিকার পোয়েটের মানে গল্পে এই তোমাদের স্টোরির মধ্যে, উইশটা কি, ইউটার হিজ থট, ঠিক আছে। সো এতটুকু হচ্ছে কি যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সের মধ্যে পড়ে। আদারওয়াইজ আমি তোমাদের আরও কিছু এখানটায়, যেমন সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম, সেন্ট্রাল থিমটা কি, পোয়েস লং ফরেই দেখো একটা প্রশ্ন দেখেছি, সি সিম্বলাইজ, কীভাবে সিটাকে সিম্বলাইজ করা হয়েছে, টাইপ অফ দ্য শিপ রেফার টু, শিপটাকে কীভাবে রেফার করা হয়েছে, হোয়ার দ্য শিপস গো, কোথায় শিপটা যাচ্ছে, হু মেনশন দ্য প্লেইং ফিশার্সম্যানস বয়, দ্য পোয়েটস আনএবল টু এক্সপ্রেস, কি এক্সপ্রেস করতে পারছে না সরোটা। এমনভাবে কিন্তু আমি তোমাদের আরও কিছু এমসিকিউ এখানটায় অ্যাড করে দিয়েছি। তোমরা যতগুলো আমি তোমাদের এমসিকিউ দিয়েছিলাম সমস্ত এমসিকিউ এমনভাবে শর্ট নোটস করে দিয়েছি, তোমাদের জাস্ট রিভাইজ করতে অনেক সুবিধা হয়ে যাবে। অতগুলো বাংলা ভার্সান প্লাস ইংলিশ ভার্সান করে হয়তো 8-9টা পেজ আছে, তো তোমাদের একটা বা 1.5 পেজের মধ্যে কিন্তু এই অ্যান্সার্সগুলো চলে আসছে, তোমরা কিন্তু এই পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, ঠিক আছে। আরও কিছু এখানটায় দিয়েছি, যারা লজ্জা পাচ্ছ, অ্যান্ড কিছু লাইন তুলেও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। লাইক এখানটায় বলতে পারে যে ভ্যানিসড হ্যান্ড সিগনিফিকেন্স কি করা হয়েছে, লস্ট ফ্রেন্ডস অর লাভড ওয়ান, বা বলতে পারে স্টেটলি মিনিংটা কি, গ্রেসফুল বা ম্যাজেস্টিক, বা বলতে পারে যে সাউন্ডস অফ এ ভয়েস দ্যাট স্টিল রেফার্স টু, কি রেফার্স করা হয়েছে, সাইলেন্ট অর অ্যাবসেন্ট ভয়েস, বা বলতে পারে যে দ্য টাচ অফ এ ভ্যানিসড হ্যান্ড সিম্বলাইজ, কি সিম্বলাইজ করা হয়েছে, এই মেমোরি অফ এ লস্ট, বা বলতে পারে যে ফুট অফ দ্য ক্রেঞ্জ রেফার্স টু দ্য রকি ক্লিপস, বলতে পারে যে তোমাদের ব্রেক কি এক্সপ্রেস করা হয়েছে, ব্রেকের থ্রুতে ডিসঅ্যাফেয়ার, বলেছে যে রিপিটেশন অফ ব্রেক সাজেস্ট, মানে বারবার যে রিপিট হচ্ছে কি সাজেস্ট করা হচ্ছে, ডিস্ট্রাকশনস, বা বলতে পারে যে ফুট অফ দ্য ট্রেঞ্চ এভোকস দ্য সেন্স অফ লস, বা বলতে পারে হচ্ছে কি ফিশার্সম্যানস বয় এবং সেলার লেড, মানে এটা হোয়াই কেন মেনশনস করেছে এদেরকে, টু শো ইনোসেন্স অ্যান্ড জয়, অ্যান্ড বলতে পারে যে সাউন্ডস অফ, এটা তো বলেছি আমি, ব্রেক ব্রেক ব্রেক, effect of the seas break break break, it evokes a sense of endless sorrow. সো মোটামুটি এতগুলো আমি তোমাদের শর্ট নোটস বানিয়ে দিয়েছি। এর বাইরে যদি মানে এই কোশ্চেন্সগুলোর মোটামুটি মধ্যে চলে আসবে, যদি এই কোশ্চেন্সগুলোর মধ্যে না আসে তাহলে তোমরা যে কোনো দুনিয়ার যে কোনো বই পড়ো না কেন আর কিছু আসবে না। সো দেখি ট্রাই করবো আমি তোমাদের সমস্ত পোয়েট্রি এবং সমস্ত গল্প থেকে এরকমভাবে বানিয়ে দিতে। অ্যান্ড তোমাদের এখন তো অনেক টাইম হয়ে গেছে, 12টা বেজে গেছে।